দশক জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে যে ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে মূলত এই অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছিল, তাদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের একটি গুঞ্জন কিন্তু আসলে দীর্ঘদিন ধরে, অর্থাৎ এই প্রায় 6 মাসের মধ্যেই কিন্তু প্রতিটা সময় আসলে এই গুঞ্জনের মধ্যে কেটেছে সমগ্র দেশব্যাপী। তবে আজকে যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, কেন্দ্রীয় কার্যালয়ের মধ্যে এসেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠিত নতুন যেই ছাত্রদের রাজনৈতিক দল রয়েছে, সেই রাজনৈতিক দলের ব্যাপারে কিন্তু একেবারে মানুষের যত কল্পনা জল্পনা এবং নানান ধরনের প্রশ্ন ছিল, সেই প্রশ্নের অবসান কিন্তু ইতিমধ্যেই ঘটেছে। আগামী 28শে ফেব্রুয়ারি সংসদ ভবন এলাকায় মানিক মিয়া অ্যাভিনিউতে বিকেল 3টার সময় কিন্তু এই রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ হবে। তবে ঠিক কারা হবে এই রাজনৈতিক দলের মূল নেতৃত্বে, কারা আসবে, এমন বিষয়ে কিন্তু সমন্বয়ক আসলে তারা জানিয়েছিলেন কিন্তু যে তাদের এই জনমত জরিপ তারা দিয়েছিল, এর মধ্যে প্রায় কয়েক লক্ষ মানুষ কিন্তু তাদের সমর্থন দিয়েছে। সমর্থনের মাধ্যমেই কিন্তু তারা জনমত জরিপের মাধ্যমে নতুন রাজনৈতিক দলটি তারা গঠন করতে যাচ্ছে। তবে প্রথম অবস্থায় একটি আহ্বায়ক কমিটি গঠন করা হবে। আহ্বায়ক কমিটিতে ঠিক কারা থাকবে সেটিও কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট নয়। তবে সেজন্য অপেক্ষা করতে হবে 28শে ফেব্রুয়ারি বিকেল 3টা পর্যন্ত। এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের সকল রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে এবং যারা এই গণ অভ্যুত্থানে আহত হয়েছেন, যারা শহীদ পরিবার রয়েছে, আর ঠিক তাদেরকেও কিন্তু সর্বস্তরের সাধারণ মানুষকে আসলে আসার অনুরোধ জানিয়েছেন কিন্তু এখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, তিনি কিন্তু আসলে তার বক্তব্যের মাঝে আসলে এইসব কথা জানিয়েছেন। এর আগে কিন্তু জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, তিনি কিন্তু তার বক্তব্যের মাঝে যেমনটি জানিয়েছেন, এই গণ অভ্যুত্থানের নতুন রাজনৈতিক ছাত্রদের যে দল রয়েছে, সেই দল নিয়ে তারা যে জনমত জরিপ করেছেন অনলাইনে, সেই জনমত জরিপের মাধ্যমে আসলে সাধারণ মানুষ কিন্তু তাদের যে নতুন রাজনৈতিক দলের নাম নিয়ে কিন্তু একটি তারা মানুষের কাছ থেকে মতামত চেয়েছেন। সেই মতামতের মাধ্যমে প্রায় 20টি নাম এসেছে। তবে সেই 20টি থেকেই কিন্তু তারা এখানে তাদের নাম সিলেক্ট করবেন, আর সেটির জন্য আসলে 28 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, মূলত সেটি হচ্ছে এই নতুন রাজনৈতিক দলের কি জাতীয় প্রতীক কি হবে, সে নিয়ে কিন্তু আসলে প্রশ্ন ছিল আক্তার হোসেনের কাছে। তিনি কিন্তু আসলে তার প্রশ্নের জবাবে এমনটি জানিয়েছে যে নতুন রাজনৈতিক দলের যেই মূল প্রতীক, সেই প্রতীক নিয়েও সাধারণ মানুষ কিন্তু সেটি সিলেক্ট করবেন, সাধারণ মানুষ কিন্তু নির্বাচন করবেন এবং সাধারণ মানুষ তাদেরকে মতামত দিয়েছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে কলম, উদীয়মান সূর্য, এমন বেশ কয়েকটি প্রায় 20টি মতো প্রতীক কিন্তু সাধারণ মানুষ নির্ধারণ করেছে এবং সেই প্রতীক থেকেই কিন্তু তারা তাদের যে মূল প্রতীক সেটি কিন্তু চূড়ান্তভাবে সিলেক্ট করবে। তবে সবকিছুর জন্যই কিন্তু আগামী 28শে ফেব্রুয়ারি তারা দিন ধার্য করেছেন বিকেল 3টার সময় মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল কারা কেন্দ্রীয় কমিটিতে আসবেন, নেতৃত্বে কারা থাকবেন, সে বিষয়ে বিস্তারিত কিন্তু সেখানে তারা আলোচনা করবে। তবে আজকে তারা যেমনটি আত্মপ্রকাশ সম্পর্কিত যে সংবাদ সম্মেলন ছিল, সেই সংবাদ সম্মেলনে কিন্তু আসলে এসব তথ্য নিশ্চিত করেছে এবং সকলকেই আসলে মানিক মিয়া অ্যাভিনিউতে আগামী 28শে ফেব্রুয়ারি বিকেল 3টার সময় উপস্থিত থাকার কথা জানিয়েছে। সব মিলিয়ে নতুন রাজনৈতিক দল কিন্তু এটি স্পষ্ট যে নতুন রাজনৈতিক দল দেশে আসছে এবং তারা বলছেন এই নতুন রাজনৈতিক দলটি আসলে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দাঁড়াবে এবং সকলের মনের মতো একটি রাজনৈতিক দল হবেন এবং আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে কাজ করবেন গণমানুষের মতামত নিয়ে, এমনটি তারা জানিয়েছেন। তবে তাদের কাছে প্রশ্ন ছিল কিন্তু গণমাধ্যম কর্মীদের যে রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঠিক কিসের ভিত্তিতে তারা নির্বাচিত হবে, এমন প্রশ্নের জবাবে তারা কিন্তু জানিয়েছে তাদের যত আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির সদস্যবৃন্দ যারা রয়েছে, এমনকি অনলাইনের মাধ্যমে তাদের যে জনমত জরিপ ছিল, সেই জনমত জরিপেই কিন্তু এসব কিছু নির্ধারিত হয়েছে। তবে এখন পর্যন্ত তারা সেটি প্রকাশ করেনি, সেটি প্রকাশ করবে আগামী 28শে ফেব্রুয়ারি। তো দর্শক, এই ছিল মূলত আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে রূপায়ণ ট্রেড সেন্টারের যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, সেই কার্যালয় সেখান থেকে কিন্তু জানাচ্ছিলাম নতুন রাজনৈতিক দল নিয়ে আজকে ছাত্ররা যেই সংবাদ সম্মেলন করেছিল সে বিষয়ে সর্বশেষ।